শেষ যে মেসেজটা শেয়ার করে চলে যাব সেটা হচ্ছে এই, ইসলাম সবচাইতে বেশি অধিকার দিয়েছে, ইসলামে সবচাইতে বেশি মর্যাদা পেয়েছে নারীরা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন যুগে? যে যুগে মেয়ে হওয়া মানে গলা টিপে মাটির মধ্যে পুঁতে দিয়ে হত্যা করে দিত। নবীজি বললেন না, যদি কোনো ব্যক্তি তার 3টি কন্যা সন্তান হয়, 3টি কন্যা সন্তানকে লেখাপড়া শিক্ষা দেবে, দিনদার পরেজগার ও চরিত্রবান এমন কোন সন্তানের সঙ্গে 3টে মেয়েকে বিয়ে দেবে, আমি নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 3 কন্যার পিতা জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? যে যুগে মেয়ে হওয়াটাই অপরাধ, নবী বললেন 3 কন্যার পিতা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ পড়ে। যে যুগে মেয়ে হলে বাপের অংশ থেকে মেয়েকে বাপ, সম্পত্তি থেকে বাপ মাহরুম করে দিত, ইসলাম বলছে লিযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ যতটা সম্পত্তি পাবে নারী তার বাপের সম্পত্তিতে পুরুষের অর্ধেক সম্পত্তি পাবে। সুবহানাল্লাহ। আজ থেকে 200 বছর আগে ভারতবর্ষে কোনো অমুসলিম মহিলা বাপের সম্পত্তিতে অধিকার পেত না। তারা হাইকোর্টে কেস করলো, মুসলমানরা যদি বাপের সম্পত্তিতে পায় আমরা পাবে না কেন? এখন আবার নতুন করে তাদের সম্পত্তি দেওয়া হচ্ছে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। 3 নম্বর হলো, বিয়ের সময় ইসলাম নারীকে পুত্র বা ছেলে বা একজন তার স্বামীকে পছন্দ করার অধিকার ইসলাম দিয়েছে। আপনি আপনার মেয়ের অমাতে, মেয়ের প্রেসার ক্রিয়েট করে মেয়ের অপছন্দ কোন ছেলের সঙ্গে বিয়ে দিতে, এটা শুনলে আবার মেয়েরা কতটা কাজে লাগাবে। কি বুঝলেন? তারা জানে তো আমরা পছন্দ করে রেখেছি, আমাদের বয়ফ্রেন্ড তো একদম পুরো রেডি আছে। কি বুঝলেন? সুযোগ সন্ধানী হলে হবে না। আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সবচাইতে যে পাত্রটা আপনি চয়েস করবেন ওটা পয়সাওয়ালা, টাকাওয়ালা, সম্পদশালী এগুলো না। আগে দেখবেন তার মধ্যে দিন আছে কিনা, চরিত্র আছে কিনা। ফার্স্ট বার বিজাতির দিন, দিন ছাড়া, ইসলাম ছাড়া, পরেজগার মুত্তাকি তাকওয়ালা ব্যক্তি ছাড়া যদি আপনার মেয়েকে অন্য কোনো পুরুষের সঙ্গে দেন বিয়ে, ওটা বিয়ে হবে না, ওটা আপনার মেয়েটাকে ধরে একজন পয়সাওয়ালার কাছে বিক্রি করে দেওয়া হবে। কি বলছি বুঝতে পারছেন না? এজন্য সবচাইতে কঠিন সিদ্ধান্ত বাপ মার জন্য ছেলে মেয়ের বিয়ে দেওয়ার সময়। ওই সময়ে যদি ছেলে বা মেয়ে নির্বাচন করার ক্ষেত্রে ভুল করেন জীবনে পস্তে যেতে হবে। এবার ইসলাম এটা বলে আমি শেষ করে দেব, যখন একটা নারী বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার মানে আমরা মুসলমানরা মনে করি আমার একটা কাজের মেয়ে নিয়ে চলে আসলাম। কি গো, বাড়ির শাশুড়িটা বলে জানিস আমার ছেলে বড় হয়ে গেছে রে, গোপ দাড়ি উঠে গেছে, ওর একটা বিয়ে লাগবে। তো সকলে বললো বিয়ে লাগবে কেন? তখন বললো দেখতে পাচ্ছ না আর কতদিন সংসারে কাজ করবো, আমার আর সেই শরীর আছে? এইবার রান্না বান্না, জামা কাপড় কাচা, ঘরের মধ্যে কাজগুলো আমার ছেলের বৌমা এসে করবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, একটা নববধূ আপনার ঘরে কাজের জন্য আসে নাই, একটা পুরুষের যতটা অধিকার আছে একটা স্ত্রীর সংসারে সেই অধিকার আছে। সুবহানাল্লাহ বলেন। সেই অধিকারটা বিশ্ব নবী দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে অমানুষের মতো নির্যাতন করতেন না, তাদের দিয়ে সংসারে কাজ করাতেন না। শুধুমাত্র নবীজি দিনের দাওয়াত দিয়ে, দাওয়াত ও তাবলীগের কাজ করে বাড়ি ফিরেছেন, এসে দেখছেন রান্না বান্নার কাজ বাকি আছে। বিশ্ব নবী স্ত্রীর উপরে টর্চার করেন নাই। ফিজিক্যাল এন্ড মেন্টাল টর্চার পুরুষের মধ্যে স্বভাব আছে না নাই? নবীজি আয়েশাকে থাপ্পড় মারে নাই, বড় কথা বলে নাই, এখনো বলে নাই যে কেন রান্না হলো না, কখন খাবো, তুমি কি করছিলে বাড়িতে, এমন কথা না বলে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর কাজে রান্নায় সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তো বলছেন, কোনোদিন বিবিকে রান্না করে খাওয়াতে পারবেন? কি গো, খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ? এটা যদি মেয়েরা একবার শুনে নেয় আপনাদের কিন্তু রান্নার দায়িত্ব ঘাড়ে ফেলে দেবে। কি বুঝলেন? আল্লাহর নবী তারপরে বললেন, তোমরা যেমন খাবে তোমাদের স্ত্রীদেরকে সেইভাবে খাওয়াবে, তোমরা যেমন পোশাক পরবে স্ত্রীদের সেইভাবে পোশাক পরবে। তাহলে একটা মেয়ে বিয়ের পরে
বৌমা হয়ে গেল। এরপরে যখন বাচ্চা আসলো তখন আল্লাহ তাআলা নারীর সম্মান আরো একটা ধাপ বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ পড়েন। বাচ্চা হয়ে গেল মানে তিনি মা হয়ে গেলেন, মা হয়ে যাওয়া মানে সম্মান বেড়ে গেল। নবীকে প্রশ্ন করা হয়েছে খেদমত করব কার? নবীজি বললেন তোমার মা। সাহাবারা প্রশ্ন করলেন সুম্মা মান, তারপরে কে? নবী বললেন ক্বালা উম্মুক, তোমার মা। আবার প্রশ্ন করলো তারপরে কে? নবী বলল তোমার মা। আবার প্রশ্ন করলো তারপরে কে? নবীজি বলল মা। চতুর্থ নম্বরে প্রশ্ন করলো কে? নবীজি বললেন তোমার বাবা। মা হয়ে যাওয়ার পরে ইসলাম নারীর মর্যাদা 3 গুণ বেশি বাড়িয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা আর তোমার বাপ তোমার জন্য তোমার জাহান্নাম, তোমার জান্নাত। যদি তাদের অধিকার তুমি আদায় করতে পারো, আল্লাহ বাপ মার কদমের তলায় তোমার জান্নাতটা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শেষ, এটা শুনে চলে যান। নারীর মর্যাদা ইসলাম এত বেশি দিয়েছে, বিশেষ করে বাপ এবং মায়ের মর্যাদা সন্তানদের কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ কোরআনের সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত। এটা আজকের আলোচনার শেষ আয়াত। আল্লাহ বলছেন আমি সিদ্ধান্ত করেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা, জোরে বলেন, যাবে না। আল্লাহ ছাড়া কোনো পীরের দরবারে, কোনো পীরের কবরে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নিচু করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা শিরক। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কেউ বাপের নামে মায়ের নামে কসম করলো সে শিরক করলো, মুশরিক হয়ে গেল। 2 নম্বর বিল ওয়ালিদাইনি ইহসানা। শেষ কথা বলে দিচ্ছি, আল্লাহ বলছেন আল্লাহর পরেই যাদেরকে সবচাইতে বেশি ইহসান করবে তারা তোমার বাবা মা। সুবহানাল্লাহ বলেন। তাই এখনো সময় আছে, যদি বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে ভালো ব্যবহার পেতে চান, আপনার বাড়ির ছোট্ট সন্তানটাকে হাফেজ আলেম মুকাম্মাল না করতে পারেন, অন্তত কোরআনের মক্তব, কোরআনের মাদ্রাসায় পাঠিয়ে বাপ মার মর্যাদা কি এটা একটু চিনিয়ে দিন। ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার সঙ্গে সবচাইতে সম্মান দিয়ে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। কেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। শেষ। কি বলছেন আল্লাহ? বাপ অথবা মা দুজনের মধ্যে একজন যদি বৃদ্ধ হয়ে যায়, একজন যদি তারা অসুস্থ হয়ে যায়, খবরদার তাদের সঙ্গে তুমি ধমক দিও না। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা তোমার বাপ মায়ের সাথে বলো। তোমার ব্যবহারে উফি ওয়ালা তানহারহুমা, তোমার বাবা মা যেন তারা উফ এই শব্দটুকু না করে। আর বাবা মা মারা গেলে তাদের জন্য দোয়া করতে হবে। কার কাছে? জোরে বলুন। কি দোয়া? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বেশ, আলোচনা এখানে আমরা শেষ করছি। কয়েকটা বিষয় আপনাদের শেয়ার করলাম। তাই মাদ্রাসা বেঁচে থাকলে ইসলাম টিকে থাকবে, মাদ্রাসা থাকলে আমাদের ঈমান থাকবে। মাদ্রাসা শেষ, ইসলাম শেষ, ঈমান শেষ। কোরআন যেদিন, কোরআনের কারখানা যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদের ঈমান শেষ। তাই সকলে আজ থেকে শপথ করি, জান দিয়ে মাল দিয়ে আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। আর আল্লাহর ঘর মসজিদ, কোরআনের কারখানা মাদ্রাসাকে জীবন দিয়ে হলেও আমরা টিকিয়ে রাখবো। বলুন ইনশাআল্লাহ। ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, আর জন্মভূমির ভালোবাসা এটা মোদের ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ছাড়বো না কোরআন,
ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। ফিরে এসো মুসলমান, ধরো আল কোরআন। আসবো ইনশাআল্লাহ, সকলে কোরআন শিখবো ইনশাআল্লাহ বলি। আমাদের প্রত্যেকের বাচ্চাকে আমরা কোরআন শিক্ষা দেবো, সকলে ইনশাআল্লাহ বলি। ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। ফিরে এসো মুসলমান, এটা হিন্দুস্তান, মেনে নাও আল কোরআন, বাঁচাও সংবিধান। ফিরে এসো মুসলমান, এটা হিন্দুস্তান, ভালোবাসো কোরআন, মেনে নাও সংবিধান। জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। সকলে প্রিয় রাসূলের মহব্বতে একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাকে ধরে হুজুররা তার মোচন বানিয়ে দিয়েছে। হ্যাঁ বা না বলে না? সকলে বলবেন তবে তো বুঝবো। শুনে থাকলে বলেন হ্যাঁ দিয়েছে। বলবে না কেন? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, প্রেসার ক্রিয়েট নাই। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর হলো, কোন একজন অমুসলিমকে কোন মৌলভী সাহেব, কোন পীর সাহেব, কোন আমির সাহেব, কোন মুফতি সাহেব, কোন মসজিদের সম্মানিত ইমাম সাহেব জোর করে ধরে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়ে মাথায় টুপি দিয়ে মসজিদে ঢুকিয়ে দিয়েছে, প্রমাণ আছে? থাকলে বলুন যে হ্যাঁ আমি দেখেছি। পাবেন না। কেন? এটাই হচ্ছে ইসলাম ধর্মের বিশেষত্ব, এটাই হচ্ছে ইসলামের স্পেশালিটি, এটাই হলো ইসলামের খুসুসিয়াত। আল্লাহ যখন বলেছে লা ইকরাহা ফিদ্দিন, মুসলমান কোনোদিন জোর করে কারোর ধর্মের উপরে হস্তক্ষেপ তো করেই না, এমনকি জোর করে কাউকে ইসলামের মধ্যে দীক্ষিত করে না। আর একটা শব্দ আমাদেরকে বলা হয় মুসলমানদের, যে মুসলমানরা জোর করে নাকি লাভ জিহাদ করে। শুনেন নাই? লাভ জিহাদ শব্দটা অনেকে জানেন না হয়তো। যে মুসলমানেরা অমুসলিম মহিলাদেরকে ভালোবাসার ছলে ফেলে কলে কৌশলে পার্কে নিয়ে, হোটেলে নিয়ে, রেস্টুরেন্টে নিয়ে ভুল বুঝিয়ে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধর্মান্তরিত করে। এই শব্দটার নাম হলো লাভ জিহাদ। এটা শুনেছেন? লাভ জিহাদ শোনেন নাই? বীরভূমের লোক কোন দেশে বাস করছেন আপনারা? কি লাভ জিহাদ, ভালোবাসা জিহাদ। অথচ আল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইসলামের মধ্যে কোনো ব্যক্তিকে ভালোবেসেও যদি আপনি মনে করেন যে ওকে মিথ্যা ভালোবাসা দিয়ে ধর্মে টেনে আনবো, এই সিস্টেম ইসলামে নাই। তাহলে ইসলামটা প্রচার হয়েছে কি করে? সারা পৃথিবীতে এমন একটা দেশের নাম বলুন তো যেখানে মুসলিম নাই? কোন দেশ আছে? না আছে যেখানে মসজিদ নাই? পাবেন না। কিন্তু বিশ্বে এমন দেশ আছে যেখানে হিন্দু নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, বৌদ্ধ নাই, জৈন নাই, নাসারা নাই, অগ্নি উপাসক নাই, প্রচুর দেশের নাম আছে। তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ সব দেশে ছড়িয়ে পড়েছে, এটা তরবারি দ্বারা, তাই তো? বোবাদের কাছে কি করে কথা বলবো? আপনাদের সবার বিবির সঙ্গে আজকে একদিন এই ঝামেলা হয়ে গেল, বউর সঙ্গে সবার সাথে ঝগড়া করে এসছেন। একটু হ্যাঁ বা না একটু বলবেন তো, একটু ফিডব্যাক দেবেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ বলানোর জন্যে জোর করে তরবারি দিয়ে কি কলেমা প্রচার হয়েছে? সকলে বলুন, আরো একসাথে বলুন, কি দিয়ে প্রচার হয়েছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, জোরে বলেন।
এই যে ছাত্ররা আজকের হিপস করলো, তো মানে আটলান্টিক মহাসাগরের তবু তলদেশে যাওয়া যায়, যায় কি যায় না? পৃথিবীতে সবচাইতে গভীরতম যেটা মহাসমুদ্র, তার নাম কি ভাই? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের তলদেশে বিজ্ঞানীরা যেতে সক্ষম হয়েছে এবং তারা স্বীকার করেছে প্রশান্ত মহাসাগর এতটা ডিপ। এই যে আটলান্টিক মহাসাগরে মাঝখানে ডুবে গিয়েছিল 1912 সালে যে জাহাজটা, তার নাম হলো টাইটানিক জাহাজ। টাইটানিক সিনেমা আছে না, অনেকে দেখেছেন, কি গো যুবক ছেলেরা দেখেছে না দেখে নাই? তো এটা একটা সিনেমা তৈরি করেছে, কিন্তু আসল ঘটনাটা 1912 সালে, আজ থেকে প্রায় 110-15 বছর আগে টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল। তার মানে কি, মহাসাগরের তলা আছে কিন্তু কোরআনের কোনো শেষ নাই, কোরআনের কোনো কিনারা নাই। সুবহানাল্লাহ বলেন। তো এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা প্রিয় নবীকে সার্টিফিকেট দিচ্ছেন। ওটা পঞ্চায়েত থেকে না, বিডিও থেকে না, এসডিও থেকে না, থানা থেকে না, জেলা থেকে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে না, সার্টিফিকেটটা দিচ্ছেন তিনি, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক, পৃথিবীর মালিক, সমস্ত মানুষের মালিক, জিনেদের মালিক, জান্নাত জাহান্নামের মালিক। তিনি তার প্রিয় হাবিবকে একটা সার্টিফিকেট দিচ্ছেন। ওই সার্টিফিকেটের নাম হলো ক্যারেক্টার সার্টিফিকেট, চরিত্র সার্টিফিকেট। সুবহানাল্লাহ বলবেন না? খাওয়া দাওয়া ঠিকঠাক মনে হয় হয়নি, হয়েছে? আমি তো দারুণ খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ। এরকম কলিজা, তারপরে গরুর মাংস এনে দিল, তারপরে বললো যে চিকেন খান। চিকেন টিকেন খাই না, মারাত্মক খাবার। তো যদি খেয়ে থাকেন একবার জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অনেকে আল্লাহু আকবার বললে আবার ভয় পাইছে, কি হয় কি হয়। কি গো, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। ওই সাউন্ড একটু বাড়ানো যাচ্ছে না? মাইক ম্যান কই? বক্সটা একটু বাড়ানো ভাই, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। একটু ইগোটা হালকা একটু বাড়িয়ে দাও তো। মুসলমানের জীবনের শ্রেষ্ঠ স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আমাদের শ্রেষ্ঠ স্লোগান কি? জোরে বলেন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? পালানো যাবে? কি গো, আজকের মসজিদে আজান হচ্ছে ঈশার সময় বা জোহরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুখে বিড়ি টানতে টানতে মসজিদের সামনে থেকে মাথা নিচু করে চলে যাচ্ছে। একবারও মনের মধ্যে ভয় হলো না যে আল্লাহ আমাকে ডাকছে আমি যাই? ভয় আছে? কি গো, আবার মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাও কানে যায় না। আবার মুয়াজ্জিন এলার্ট করছে, কি বলছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোনো রেসপন্স নাই, মানে ইমানে প্যারালাইসিস হয়ে গেলে যা হয় তাই। প্যারালাইসিস বোঝেন? বোঝেন না? এই হাতটা পড়ে গেছে, জামাই এসছে শ্বশুরকে দেখতে, আব্বা কেমন আছো, তখন হাতটা ধরেছে, এই প্যারালাইসিস হাত। শ্বশুর শুয়ে আছে প্যারালাইসিসে, জামাই এসে হাত ধরে বলছে আব্বা কেমন আছে। তখন শ্বশুর বলছে বাবা হাত চলে গেছে। কিন্তু মাল যে জন বয়সে কজনের কাঁদিয়েছে হাত দিয়ে, ওটা তো আর জামাই জানে না। কি বুঝলেন? এমনি এমনি কি হাত পড়েছে? সারা জীবন বউকে ঘুষিয়েছে, আর এই হাত দিয়ে তাস খেলেছে, এই হাত দিয়ে সুদের টাকা নিয়েছে, এই হাত দিয়ে মানুষকে ক্ষতি করেছে। আছে না নাই? হাতটা কি আর এমনি এমনি পড়েছে? তো হাত যখন পড়ে যায় ওঠে না, ওটার নাম প্যারালাইসিস। আজান হয়ে গেলে যদি নামাজ পড়তে মন না চায়, ওটা ইমানের মুয়াজ্জিন আবার অ্যালার্ট করছে, শোনো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো প্লিজ,
নামাজের দিকে এসো, বারবার বলছে মুয়াজ্জিন, তারপরেও কানে আওয়াজ যাচ্ছে না। আবার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, মঙ্গলের দিকে এসো, ভালাইয়ের দিকে এসো। তোমার জীবন যদি সফলতা অর্জন করতে চাও, সাকসেস হতে চাও, তাহলে নামাজের দিকে এসো। সুবহানাল্লাহ বলবেন না? আবার মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এরপরেও জাতি জাগছে না। আবার মুয়াজ্জিন শেষ বলে দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে মহান, আল্লাহ সবচাইতে মহান। ওগো মুসলমান, তুমি আল্লাহর ঘরে এসো, আল্লাহর সঙ্গে দেখা করবে এসো, আল্লাহর সঙ্গে মনের কষ্টটা বলে যাও, তোমার দুঃখটা আল্লাহর সঙ্গে শেয়ার করো, ওই আল্লাহ তোমার বিপদ মুক্ত করে ভাগ্য পাল্টে দেবে। সুবহানাল্লাহ বলেন। এরপরেও সজাগ নাই। আবার মুয়াজ্জিন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে না বলে না? বলে বলে বলে। আল্লাহ ডাকছে মসজিদের দিকে আর আমরা পালিয়ে যাচ্ছি। কি গো, শুধু পালাচ্ছি, শুধু পালাচ্ছি নামাজ ছেড়ে। তাই কবি কি বলছে, তোমার জীবনের শ্রেষ্ঠ স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আজ আবার সুযোগ আছে, সুযোগ আছে। মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? বলে কি বলে না? বলে কি বলে না? যত রকমের গালাগালি সব দাড়িওয়ালা টুপিওয়ালা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্যটা ভালো যে তিনি অনেক আগে মারা গেছেন, তা না হলে এই হারামখোরেরা এরা কবে রবীন্দ্রনাথ ঠাকুরকে মৌলবাদী বলে দিত, কি বললেন, জঙ্গি বলে চালিয়ে দিত। তো কবি কি বলছে, কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, বাঘের চাইতে বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। ভাই পাই কি পায় না? এই সরে যা, জঙ্গি আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছে না, ওদের দেখে ভয় করো না। টুপি দাড়ি পাঞ্জাবি সুন্নাহ অনুযায়ী চলবো, সম্মান দেবেন কে? আল্লাহ। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আবার বোরকা দেখলে কিছু মানুষের চুলকানি অ্যালার্জি আছে না নাই? কি গো, একটা মেয়ে ছেলে, সে সবে বিয়ে করেছে, একজন ইমাম সাহেবের স্ত্রী, তিনি ট্রেনে বাসে সফর করছেন, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখেছে। আচ্ছা, একটা মানুষ যদি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখে থাকে, ঢাকা থাকে, তো যে পোশাক পরেছে তার কষ্ট হবে না যে পোশাক পরে নাই তার কষ্ট হবে? গরমটা কার হবে? কথা বলে না? যে পরেছে তার হবে। যদি তার গার মধ্যে চুলকায়, অ্যালার্জি বার হয়, গার শরীরের চামড়া যদি কিছু হয়ে থাকে, তো যে মোটা কাপড় জড়িয়েছে তার তো গরম হবে, ওর কিছু হয় না, পাশের লোকের চুলকায়। দেখেন নাই? কি গো, বোরকা দেখলেই তখন সর্বনাশ, দেশটা পাকিস্তান হয়ে যাচ্ছে। শুনে রাখুন মুসলমানেরা, বোরকা একটা নারীকে ছোট করে না, বরং ইসলাম নারীকে বোরকা বা হিজাব পরিয়ে তাকে শিক্ষা ক্ষেত্রে,
তাকে সমস্ত রকমের সুযোগ সুবিধা একটা নারী হিজাব পরে সর্ব জায়গায় ইসলাম এবং সমাজ যেখানে অধিকার দিয়েছে, বোরকা পরে একটা মহিলা যতদূর সম্ভব সে লেখাপড়া শিক্ষা অর্জন করতে পারে, এক্ষেত্রে ইসলাম কোনো বাধা দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? আসল সমস্যা কি জানেন? সমস্যা অন্য জায়গায়। সারা ভারতবর্ষের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন উলঙ্গ হয়ে একটা বিশাল মেলায় অংশগ্রহণ করছে, ভাই তোরা উলঙ্গ হচ্ছিস হ না, তোরা লিঙ্গ নাচাতে নাচাতে ঘুরছিস ঘোর না, আমরা তো কেউ আপত্তি করব না, কোনো মুসলমান এ বিষয়ে কমেন্টস করবে না, করা মানে অন্য ধর্মকে ছোট করা, আমরা সেটা করব না। কিন্তু উলঙ্গ হলে যে দেশে পাপ নেই সে দেশে তাহলে ঢাকলে অসুবিধা কোথায়? কি বলছি বুঝতে পারছেন না? উলঙ্গ যদি হয়ে ঘুরে যদি সাধু হয়, আমরা তাকে সাধুই বলে মেনে নিই। কি গো, যদি কেউ উলঙ্গ হয়ে মেশিন পার্ট বার করে বলে আমি সাধু, তো ঠিক আছে বাবা, আমি তোমার সাধু বলে মেনে নিচ্ছি। তাহলে তুমি যদি সাধু হতে পারো, একটা মানুষ তাহলে সে পর্দা করে তাহলে সে জঙ্গি হয় কি করে? এই মানসিকতাটা এইভাবে তৈরি করে দেওয়া হয়েছে। এই মানসিকতাটা মিডিয়া তৈরি করেছে। আমাদের সাধারণ হিন্দু ভাইদের কোনো দোষ নাই, সাধারণ মুসলমানদের দোষ নাই। আমি বারবার বলছি, আমাদের মিডিয়াগুলো সন্ত্রাসী ভূমিকা তারা পালন করছে। তারা বোরকা মানেই জঙ্গি। কবি কি বলছে? কবি কি বলছে? বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি তখন হয়ে যায় ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমরা হিজাব পরে আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে আমরা আমাদের মেয়েদের, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, ভাই যদি আপনার মেয়েকে কম বয়সে বিয়ে দেন, আপনার মেয়েকে যদি স্কুলে না পড়ান, আপনার মেয়েকে যদি কলেজে যেতে আপনি নিষেধ করেন, আপনার মেয়েকে যদি হিজাব সহকারে ইউনিভার্সিটিতে না পড়ান, আপনার মেয়েকে যদি ডাক্তার না বানান, আপনার মেয়েকে যদি একজন গবেষক না বানান, তাহলে আপনি কিন্তু আল্লাহ এবং রসুলের দেওয়া ধর্ম আপনি পালন করলেন না। ইসলাম কি বলেছে? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে জ্ঞান চর্চা করা, ইলম অর্জন করা, এডুকেশন গ্রহণ করা, এডুকেটেড হওয়া, এটা সুন্নাত, নফল না ফরজ? জোরে বলুন। আপনি বলছেন না বাবা, মেয়ে ছেলে পড়ে লাভ নাই, ঘরে থাক। আরে আল্লাহ রসুলের স্ত্রী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন টিচার। তিনি পর্দার মধ্য থেকে হাজার হাজার হাদিস, তিনি 2210টা হাদিস শুধু আম্মা জান আয়েশাই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তিনি কোরআনের হাফেজা ছিলেন। সাহাবাদের মধ্যে কোনো প্রবলেম সলভ করার জন্য সাহাবারা পর্দার আড়াল থেকে মাসআলা জিজ্ঞাসা করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আজ থেকে 1400 বছর আগে ইসলাম একটা নারীকে সর্বশিক্ষায় শিক্ষিত করার মতো সেই সুযোগ দিয়েছে। আপনি মুসলমান, আপনি জানেন না, আপনি ঠাট্টা করছেন ধর্ম নিয়ে। আর অমুসলমানরা তারা বলছে ইসলাম মেয়েদেরকে খালি বোরকা পরিয়ে বস্তার মধ্যে রাখে, আর বাচ্চাদের খালি বাচ্চা দাও বাচ্চা দাও, কোনো লেখাপড়া শেখায় না। এটা ভুল কথা। ইসলাম একটা নারীকে শিক্ষার অধিকার দিয়েছে পুরুষের পাশাপাশি, তবে পাশাপাশি বসার ব্যাপারে ইসলামের আপত্তি আছে। কি বলছি বুঝতে পারছেন না? যেটা বলে কো এডুকেশন, একই কলেজে পুরুষ আর মহিলা, একই হাই স্কুলে পুরুষ আর মহিলা পাশাপাশি বসবে, একই হাই স্কুলে পুরুষ আর মহিলা, একই প্রাইমারি স্কুলে পুরুষ আর মহিলা বসবে, ইসলাম এই জায়গায় আপত্তি করেছে। ইসলাম এই জায়গায়, ইসলামের আপত্তি এই জায়গায়, পুরুষের হবে আলাদা, মহিলাদের হবে আলাদা। এই রকম শিক্ষা অর্জন করতে বললে যত খুশি পড়াশোনা করো, ধর্ম নিষেধ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে ইসলামের সঙ্গে মুসলমানদের সঙ্গে সন্ত্রাসের কোনো দূরতম সম্পর্ক নাই। নিরীহ মুসলমানকে ধরে আজকের যেভাবে ফাঁসানো হচ্ছে, মনে রাখবেন
আল্লাহর কোরআন আমরা মেনে চলি, দেশের প্রত্যেকটা সংবিধানের কথা আমরা মেনে চলি। তাই আল্লাহ তাআলা 1400 বছর আগে বলেছে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কেউ যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সব মানব মণ্ডলীকে হত্যা করলো। এজন্য ইসলাম সবচাইতে বেশি নিন্দা করেছে হত্যা করার ব্যাপারে। বললে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব সময় তরবারি নিয়ে ঘুরতো। একটা নেতা আছে, নাম বলবো না, উনি বামপন্থী ছিল, নামটা বলবো, তন্ময় বাবু, বুড়ো লোক, ও সব বলা মানে ওদের মানে ভাব বেড়ে গেল। তো উনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সেদিন বললো যে ভুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি রাখতো, তরবারি দিয়ে মানুষকে, হ্যাঁ তরবারি রাখতো, হ্যাঁ রাখতো। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, মুহাম্মদ সাল্লামের কাছে তরবারি ছিল, তবে ওই তরবারি মানুষ খুন করার জন্য না। যেমন আপনি শিখ সম্প্রদায়, তারা হাতে লোহার বালা রাখে না? রাখে না? রাখে। আপনি যদি নেপালে চলে যান, তারাও তরবারি ব্যবহার করে। আপনি যদি চলে যান আমেরিকায়, সেখানে প্রত্যেকের হাতে, প্রত্যেকের বাড়িতে অস্ত্র আছে। বাজারে যেমন টাকা দিয়ে খাবার পাওয়া যায়, আমেরিকায় যে কোনো ব্যক্তি অস্ত্র ব্যবহার করতে পারে, কিনতে পারে। ওটা মানুষ খুন করার জন্য না, ওটা ট্র্যাডিশন, ওদের ঐতিহ্য। তো আরবের জমিনে আবু জাহেলের হাতে তরবারি থাকতো, আবু লাহাবের হাতে তরবারি থাকতো, মুহাম্মদ সাল্লামের হাতে তরবারি থাকতো, সমস্ত কুরাইশদের হাতে তরবারি থাকতো। এটা মানুষ খুন করার জন্য না, বরং এটা আত্মরক্ষা করার জন্যে। আমি চ্যালেঞ্জ করছি আরো একবার, একজন দাঁড়িয়ে বলুন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে একটাই মানুষকে খুন করেছেন। খালি একজন দাঁড়িয়ে বলুন, ইনশাআল্লাহ 1 লাখ টাকা আমি আব্দুল্লাহ জুবায়ের দেবো, 3 মাসে পেয়ে যাবেন। বলুন, জানা থাকলে জিজ্ঞাসা করবেন নাস্তিকদের, মুশরিকদের, যারা ইসলাম বিদ্বেষী, জিজ্ঞাসা করুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষকে খুন করেছেন, নাম বলো। করেছেন না, কেন তিনি খুন করতে যাবেন? জীবনে কোনো মানুষকে তিনি প্রতিশোধ নেননি। বলুন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করেছিলেন, ওগুলো যুদ্ধ নয়, ওগুলো অমুসলিমরা মুহাম্মদ সাল্লামের উপরে যখন অ্যাটাক করেছে, তিনি ডিফেন্স হিসাবে, তিনি তার জাতিকে বাঁচানোর জন্য। যদি পাকিস্তান আর চায়না যদি আমাদের দেশে আক্রমণ করে, তো আমাদের সেনাবাহিনীরা, আমরা ভারতীয়রা বসে বসে আঙুল চুষবো নাকি? কথা বলে না কি গো? চায়না যদি আমাদের আক্রমণ করে, অরুণাচল প্রদেশ নিয়ে চলে যায়, আর পাকিস্তান যদি আমাদের পাঞ্জাবটা নিয়ে নেয় বা হরিয়ানাটা নিয়ে নেয়, আমরা বসে বসে আঙুল চুষবো? আমরাও তাদের অ্যাটাক করব। এই অ্যাটাকটা কিন্তু যুদ্ধ বা চাপিয়ে দেওয়া, মানুষ খুন করার জন্য নয়, এটা আমাদের দেশ রক্ষার জন্য, ডিফেন্স করার জন্য। আল্লাহর নবী মক্কায় 13 বছর মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। নবী যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কার কুরাইশরা ওখানে, আর মদিনার কিছু ইহুদি গোত্র, তারা ষড়যন্ত্র করে কখনো বদরে, কখনো ওহদে, কখনো হুনাইনে, এই সমস্ত জায়গায় চাপিয়ে দিচ্ছে আল্লাহর নবীর উপরে যুদ্ধ। তারা 500, 700, 1000 সৈন্য নিয়ে মুসলমানদেরকে উস্কে দিচ্ছে, আয় ময়দানে নেমে আয়, তোমাদেরকে মারবো, তোমাদের শেষ করে দেব। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমি কি করব? আল্লাহ বললেন, নবী তুমি তৈরি হও, তুমি ডিফেন্সের জন্য তৈরি হও। সাহাবাদেরকে ঈমানের পরীক্ষায় বলিয়ান করো, ওদেরকে ময়দানে নামতে বলো। ওরা 1000 এসছে, তোমাদের হাতে কিচ্ছু নাই, কিছু দরকার নাই, তোমরা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকো, তোমরা মারবে না, তোমরা কোনোদিন তাদের অত্যাচার করবে না। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, শুনে রাখুন মুসলমানেরা, আল্লাহর নবী নির্দেশ দিতেন বাচ্চাদেরকে হত্যা করবে না। যারা অন্যান্য ধর্মীয় সাধুরা, অন্যান্য ধর্মের যারা ধর্মগুরু, তাদেরকে মারবে না। নারীদেরকে নির্যাতন করবে না, গাছ পুড়িয়ে দেবে না, গাছ কেটে দেবে না, মন্দির, গির্জা, গুরুদুয়ারা, এগুলো তোমরা ধ্বংস করবে না। যদি তোমাদের কেউ যুদ্ধের ময়দানে মারতে আসে, তোমাদেরকে আঘাত করে, তোমরা প্রতিহত করবে। এটা ছিল ডিফেন্স। সুতরাং এটা যুদ্ধ বলে না। আল্লাহর নবী কোনো মানুষ খুন করেনি, বরং তিনি নির্যাতিত মানুষদেরকে আশ্রয় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর মসজিদে একজন ইহুদি এসেছেন, এসে পেশাব করা শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে
মসজিদে যখন পেশাব করা শুরু করলো, ওমর ফারুক তরবারি বার করেছে নবীর সামনে ওই নন মুসলিমকে দুটুকরো করে দেবে। নবী বললে থামো ওমর, থেমে যাও, ও ভুল করে পেশাব করেছে, তুমি জানো না? তুমি তাকে হত্যা করো না, আগে তাকে ধৈর্য ধরো, আগে তাকে দেখতে দাও। পেশাব যখন হয়ে গেল, আপনাদের শালকাজে মসজিদ আছে, জুমার মসজিদ, অথবা এই বীরভূমের যে কোনো জুমা মসজিদে কোনো একজন মুসলমান যদি এসে মসজিদের গায়ে পেশাব করে, আপনারা পেশাব করার পরে তাকে চা খেতে দেবেন, বিরিয়ানি খাওয়াবেন, কি করবেন? ধর শালাকে মেরে দেবো। আমাদের যা চরিত্র, কি গো? আল্লাহর নবীর মসজিদ যেখানে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব হয়, ওই মসজিদে ইহুদি পেশাব করলো। ওমর ফারুক রাগী মানুষ, তরবারি দিয়ে দুটুকরো করবে। নবী বললে থেমে যাও ওমর, প্রতিশোধ নিও না, কারণ আল্লাহ আমাকে প্রতিশোধ নিতে পাঠায় নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছে। পেশাব যখন হয়ে গেল, নবী ডেকে বলল, শোনো, কাজটা কি করলে? এটা কি বাথরুম? এটা কি টয়লেট? এটা সেজদার জায়গা, এমন কাজটা করো না। লোকটা যখন ভুল বুঝতে পারলো, অনুতপ্ত অনুশোচনায় মুহাম্মদ সাল্লামের পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিল, আর আল্লাহর নবী তাকে চিরদিনের মতো ক্ষমা করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তরে ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার মুহাম্মদ, তিনি বিশ্ব রাসূল, তিনি বিশ্ব রাসূল। এবার শেষ করে দিই নাকি? 12:40 হয়ে গেছে। এবার শেষ করে দিই সব। কেউ কিছু বলছেন না? বাড়ি যাচ্ছেন, এবার বাড়ি চলে যান, তাহলে আমি আমার যাওয়ার সুযোগ পাই না। যেতে বলে আর বিপদে পড়ে গেছি। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে একটা মুসলমান কখনো খুনি হয় না, আর যে খুন করে সে কোনোদিন মুসলমান না। ও খুনি, ওর কোনো ধর্ম নাই। খালি মোচনমানি দিলে মুসলমান হয়ে গেল? কি গো, মোচনমানি দিলে মুসলমান বলে না, গরুর মাংস খেলে মুসলমান বলে না, মাথায় টুপি দিলে মুসলমান বলে না। তাহলে মুসলমানকে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে, যার হাত থেকে তার প্রতিবেশীরা, তার মুসলিম ভাইরা নিরাপদ, সেই হলো মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলা হলো নবীকে মুসলমানকে, নবী বলল সে ব্যক্তি মুমিন না যে ব্যক্তি পেট পর্যন্ত, গলা পর্যন্ত খেলো, আর প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেল, ওকে কখনো মুসলমান বলে না। আপনি বিরিয়ানি করেছেন, জামাই এসছে, মারাত্মক খাবার, আর পাশে ক্ষুধার্ত ব্যক্তি, রাত্রেবেলা ভাত আছে তরকারি নাই, বা দুটো রুটি আছে, বাচ্চারা বলছে মা কি দিয়ে খাবো? কি আর কপালে আছে বাবা, ঘুমিয়ে পড়। আর পাশের ঘর থেকে বিরিয়ানি বা বিভিন্ন রকম খাবারের সেন্ট আসছে, আপনি মুসলমান, ইমানদার দাবি করতে পারবেন না। এই জন্য ইসলাম বলছে তুমি মানুষকে খেতে দাও। তুমি যদি গরিবের পাশে দাঁড়াও, তুমি যদি মানুষকে খেতে দাও, কিয়ামতের দিন জান্নাতে খেতে দেবেন কে? আল্লাহ। কোরআনের মেসেজ আপনাদের কাছে শেয়ার করলাম। ইসলাম সবচাইতে সন্ত্রাস বিরোধী ধর্ম। ইসলাম যদি সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত থাকতো, বিশ্বের 57টা দেশে প্রতিদিন অমুসলমানদেরকে কাটা হতো, কিন্তু না, একটাও অমুসলিমকে ধর্মীয় কারণে কোনোদিন হত্যা করা হয় না, আর ভবিষ্যতে কোনো অমুসলিমকে কোনো মুসলমান ধর্মের জন্য হত্যা করবে না। সুবহানাল্লাহ বলেন। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। প্রিয় ভাইরা, এতক্ষণ কিন্তু আমি একবারও বলি নাই যে বসুন, যদি সম্ভব হয় প্লিজ সিট ডাউন, একটু বসুন, ছোট্ট করে একটু মুক্তাসার দোয়া হবে। হযরত আমাকে দোয়া করতে বলছেন, আমি গুনাহগার, অনেক আলেম ওলামা ব্যক্তি আছেন, দোয়া হবে, একটু ছোট্ট করে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমরা সকলে পাপী, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আজকের কোরআনের মজলিসে আসতে পেরে আপনার শুকরিয়া আদায় করছি। আমাদের প্রত্যেকের কোরআনের জীবন বাস্তবায়ন করার তৌফিক দিন। মাদ্রাসা কবুল করুন, আলেম ওলামাদের কবুল করে নিন, যত ছাত্র পড়াশোনা করে কবুল করুন। আমরা যারা এই গভীর রজনীতে হাত তুলেছি, জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে আমাদের প্রত্যেকের দোয়া কবুল করে নিন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে সবাইকে মাফ করে দিন। আমাদের মা বাপ যাদের কবরে চলে গেছে, আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দিন, প্রত্যেকের রুজিতে বরকত দিন। শিক্ষিত বেকার যুবক যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। যত ছাত্রছাত্রী এসেছে পড়াশোনা করে জীবনে উন্নতি দান করুন। আয় আল্লাহ তাআলা, যত মা বোন এসেছিলেন বা আছেন হাত তুলেছেন, প্রত্যেকটা মাকে স্বামীর খেদমত করার তৌফিক দিন। ফরজ পর্দা, ফরজ নামাজ আদায় করার তৌফিক দিন। যাদের সন্তান নাই, নিঃসন্তান সবাইকে সন্তান দান করুন। যাদের সংসারে অভাব আছে দূর করে দিন। রব্বুল আলামিন, শেষ দোয়া এটাই করি, যেদিন আপনার ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার সময় হয়ে যাবে, রমজান মাসে জুমার দিনে কলেমার সঙ্গে ঈমানের সঙ্গে শাহাদাতের মৃত্যু দান করবেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করুন আল্লাহ। বিশেষ করে আমাদের পশ্চিম বাংলা শান্তির বাংলা, হিন্দু মুসলমান মিলেমিশে থাকি এই বাংলায় আল্লাহ। যারা আমাদের রাজ্যকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের রাজ্যের বদনাম করছে যারা, আল্লাহ বাংলার খেয়ে বাংলার বদনাম যারা করছে তাদের হেদায়েত নসিব করে দিন। আর যদি হেদায়েত না হয়, ফেরাউন সাদ্দাত হামানের মতো ধ্বংস করে দিন আল্লাহ। বাংলায় মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা যা কিছু আছে সবগুলো হেফাজত করুন। সমস্ত মাদ্রাসা মসজিদ অকাপ সম্পত্তিগুলো হেফাজত করুন। আয় আল্লাহ, এগুলো আমাদের ঈমান দ্বারা যদি আমরা এগুলো রক্ষা না করতে পারি, কাবা শরীফকে যেভাবে হেফাজত করেছিলেন আপনার অকাপ সম্পত্তি আল্লাহ আপনি হেফাজত করবেন। এর জিম্মাদারি আপনি হয়ে যান, এর মাহফুজের দায়িত্ব আল্লাহ আপনি নিজেই করে নিন। ওগো আল্লাহ, সবচাইতে বড় পাপী আমি। কত আলেম বান্দা, হাফেজ বান্দা, যোগ্য যোগ্য আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, যার দোয়া আপনার কাছে খুব পছন্দ হয়, তার দোয়াটাও যেমন কবুল করবেন, আর সাথে সাথে আমাদের মতো গুনাহগার ব্যক্তিদেরকে কোরআনের ওসিলায় ক্ষমা করে দিন আল্লাহ। আয় আল্লাহ, যে যা কিছু উদ্দেশ্য নিয়ে বসে বসে আমিন করছে, আমিন আমিন করছে, প্রত্যেকের ক্ষমা করে দিন। কিয়ামতের মুসিবতের দিনে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম সবাইকে দান করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।